বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। আর এবার এই 10 নম্বর জাতীয় সড়ক সারাইয়ে নয়া প্ল্যান। 10 নম্বর জাতীয় সড়ক সারাইয়ে নয়া প্ল্যান। 29 মাইল এলাকায় ধসের জেরে বন্ধ জাতীয় সড়ক, পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকায় বিপুল লোকসান। এবার নতুন প্ল্যান করা হচ্ছে। কি সেই নতুন প্ল্যান জানবো, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, আজ কিন্তু এই ধস কবলিত এলাকার যে জাতীয় সড়ক চাপক পরিদর্শনে যান দার্জিলিং সাংসদ রাজীব ইস্তা, এবং তিনি গিয়ে সেখানে যারা কাজ করছে মূলত NHIDCL এবং NHPC জলবিদ্যুৎ প্রকল্প চলছে, অন্যটি ইডকন তারা সেবক রংপুর রেললাইনে কাজ করছে। এই তিন সংস্থার কেন্দ্রীয় সংস্থার সঙ্গে তিনি বৈঠক করেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন যেন দ্রুত এই সংস্কার করে তোলা হয় 10 নম্বর জাতীয় সড়ক। প্রয়োজনে নতুন অ্যালাইনমেন্ট করা হবে এবং ছোট ছোট সেতু তৈরি করা হবে। অর্থাৎ যেসব এলাকায় ধস প্রবণ এলাকা হিসেবে পরিচিত সেসব এলাকায় ছোট ছোট সেতু করে এই জাতীয় সড়কে হাল ফেরাতে চায় কেন্দ্র। এমনটাই কিন্তু নতুন পরিকল্পনা কথা ঘোষণা করেন দার্জিলিং সাংসদ রাজীব বিস্তার। কেননা এই জাতীয় সড়ক বন্ধ থাকায় একদিকে যেমন শিলিগুড়ির সঙ্গে সিকিমের সড়ক যোগাযোগ বন্ধ, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, দফা দফা বন্ধ থাকছে এবং আগামী পরশুর আগে জাতীয় সড়ক খোলা সম্ভব নয়। তাই হিসাবে পণ্যবাহী যানবাহন চলাচল অনেকদিন ধরে বন্ধ রয়েছে এবং তাতে কিন্তু বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আর তাই নয়া প্ল্যান কেন্দ্র বেশ। जो NH10 की सड़क थी वो अपना अस्तित्व खो चुका है। जब तक NHPC इरकॉन और NHPC इरकॉन के साथ NHIDCL के मिल करके काम नहीं करेंगे, इसका कोई लॉन्ग टर्म समाधान नहीं होगा। इस रोड में नए अलाइनमेंट की आवश्यकता है। नदी के ऊपर से जब तक ओवरब्रिज बना करके नहीं ले जाएंगे बहुत सारी जगह पे, तब तक इस सड़क पे चलना बहुत सुरक्षा की दृष्टि से बहुत ठीक भी नहीं है। তলিয়ে যেতে পারে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। আংরাভাষা নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা। গয়েরকাটা চা বাগানেও রীতিমতো আতঙ্ক। এলাকা পরিদর্শন, সেচ দপ্তর ও হাইওয়ে কর্তৃপক্ষের কি ব্যবস্থা নেওয়া হবে, কি ভাবনা চিন্তা করছে প্রশাসন, জানবো। আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে। রকি, সমস্যা দেখো, ভুটান পাহাড় এবং ডুয়ার্সে লাগাতার কিছুদিন ধরে বৃষ্টির ফলে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছিল বিভিন্ন নদীতে। তার পাশাপাশি আংরাভাষা নদীতেও কিন্তু জলস্তর বেড়েছিল, যার ফলে কিন্তু ভাঙন শুরু হয়েছিল। জল এখন নেমে গিয়েছে। এর ফলে কিন্তু দেখা দিয়েছে যে পাড় ভাঙনের সমস্যা শ্রমিক মহল্লা থেকে শুরু করে এশিয়ান হাইওয়ে 48 সেই এলাকায়ও কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং তলিয়ে যেতে পারে অতি প্রয়োজনীয় এশিয়ান হাইওয়ে 48। কারণে এই রাস্তা ধরেই কিন্তু আসামের সঙ্গে যোগাযোগ মাধ্যম হয়ে থাকে এবং ডুয়ার্সে এই রাস্তা ধরেই কিন্তু চলাচল হয়। এই রাস্তা যদি তলিয়ে যায় বড় বিপদ সৃষ্টি হবে এবং এই কারণে কিন্তু এলাকা পরিদর্শন করতে এসেছে হাইওয়ে অথরিটির যে আধিকারিকরা, তারা এর পাশাপাশি সেচ দপ্তরের আধিকারিকরা। এই রাস্তা ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু করা হবে, পাশে যাতে আর ভাঙন না হয় সেই ব্যবস্থা না হবে বলে আধিকারিক তরফ থেকে জানানো হয়েছে। সমস্যা বেশ। রকি, এখানে আমাদের ইরিগেশন মিনিস্টার পরিদর্শন এখানে করেছেন, এটাও একটা প্রসেসিং এর মধ্যে আছে। আগামী দিনে এটা কাজ করা হবে। আমরা দেখলাম কি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো কতটা ভাঙন হয়েছে, কি অবস্থা রয়েছে এখন। এখনো তো ভাঙন বলতে কি কিছুটা আমাদের ইরিগেশনের জুরিডিকশনের মধ্যে আসছে না, ওটা আনপ্রোটেক্টেড এরিয়া, তো দেখছি আমরা। বলছি রাস্তার তো কাছেই চলে আসছে ভাঙন। দেখছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি। গঙ্গারামপুরের ছবি দেখছেন। বাঁধ ভাঙা প্লাবন পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী। গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবন এলাকা পরিদর্শনে সুকান্ত মজুমদার। দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা মন্ত্রীর। গত বৃহস্পতিবার ঝাড়তলায় প্রায় 20 কিলোমিটার বাঁধ ভাঙে। দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। আমরা প্রতি বছরই খুব কষ্ট করি, গরু ছাগল নিয়ে, চাষবাস নিয়ে। আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে, আমাদের না শুধু সবার, এই ঝাড়তলা সবার। কিসের জন্য নষ্ট হচ্ছে? এই বাঁধ ভেঙে সব জল ঢোকে। ভয় রয়েছে? হ্যাঁ রয়েছেই তো, আমাদের ভয় থাকবেই, প্রতি বছর আমাদের ভয় থাকবেই। আমরা চাইছি এটার জন্য পাকা বাঁধ হয়ে যায়। আমাদের 4 বিঘা ধানের জমি ছিল, 4 বিঘা ধানের জমি 3 বছর থেকে তলায় যাচ্ছে, একটা কিচ্ছু পাচ্ছি না। গেল বছর এরকম বেগুন গাছ করলাম, পচে গেল সব। এখন চাইছি জানে এই গোটা রাস্তাটা জানে মেরামত ভালো হয়, এগ্রিগেশনের দপ্তর থেকে জানে কাজটা যেন করে দেয় গোটাগুটি। প্রতি বছর এখানে বাঁধ ভাঙছে। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম, ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে। এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতোইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে।
তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে, প্রয়োজনে আরো আমরা পাশে দাঁড়াবো মানুষের। তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি, এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়। সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে, আমিও নিজে ডিএমকে এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়। এবার ঘাটালে রুটিনে উলটপোড়া কেন? কারণ আমরা জানি গত কয়েকদিনের যে বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জল প্লাবন পরিস্থিতি হয়েছিল ঘাটালে, বিভিন্ন স্কুল বন্ধ ছিল, আর এই কারণে জমা জল একটু কমতেই স্কুল শুরু হয়েছে। ছুটির দিনেও ক্লাস থই থই, স্কুলে দীর্ঘদিন বন্ধ ছিল পড়াশোনা। দেখুন, একদিকে স্কুল চলছে, পরীক্ষা চলছে, শনি ও রবিবার পরীক্ষা হচ্ছে স্কুল খোলা রেখে, অন্যদিকে জলের ছবিটাও আপনাদের দেখাচ্ছি যে এই স্কুল, একাধিক স্কুলে সেই মতো পঠন পাঠন হয়নি, পড়াশোনা হয়নি, আর তাই জল কমতেই এবার শুধুই পড়াশোনা। এই যে একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, আজকে শনিবার ছুটির দিন এবং আগামীকাল রবিবার ছুটি, তা সত্ত্বেও ওনারা যে আন্তরিকতার সাথে পরীক্ষা নিতে চেয়েছে, এতে আমরা অভিভাবকরা আনন্দিত, আপ্লুত এবং অভিভূত। ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্যায় সবচেয়ে প্রথমে হয়তো জল আসে এবং সবার শেষে জল বেরোয়, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিদ্যালয়। সেই কারণে আমরা পরীক্ষাটি নির্দিষ্ট সময়ে শুরুই করতে পারিনি। আমি এই দুটো দিনের পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সূচিক্রমে, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয়, অন্যান্য বিদ্যালয়ের তুলনায় পিছিয়ে না পড়ে।